শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 জুন 30 জ্যৈষ্ঠ শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় এবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আবেদন চলছে। ক্ষতিপূরণের আবেদনের সাথে জিপিআরএস ট্যাগিং তারিখ সহ সেই সময়ের ফটো জমা দিতে হবে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ ঘোষণা করা হয়েছে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির ফলাফল। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে নিট ক্লিয়ার করল শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার মেধাবী ছেলে মুসা কলিম। গর্বিত পুরো বরাক উপত্যকা। এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পর সাম্প্রদায়িক উত্তেজনায় এক রাতে ধুবড়ী জেলায় 38 জন গ্রেফতার। টানা তাপ প্রবাহে নাজেহাল মানুষ, অস্বস্তি চরমে, দুর্ভোগে ছাত্রছাত্রীরা, প্রচুর জল পানের পরামর্শ বিশেষজ্ঞদের। আজ মোবারকপুরে অটো এবং এল্টোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত অটো চালক, চিকিৎসা বিলম্বে উদ্বিগ্ন পরিবার। ইসরায়েলের উপর পাল্টা ড্রোন হামলা ইরানের, 2 বাসিন্দার মৃত্যু, আহতের সংখ্যা 83। জন্মভূমিতে পা রাখতে সংবর্ধনার জোয়ারে ভাসলেন সাংসদ কনাদ পুরকায়স্থ। বরাকের যোগাযোগ ব্যবস্থার উপরই প্রথম নজর থাকবে, বললেন কনাদ পুরকায়স্থ। এবার আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। 350 কিলোমিটার নদী বাঁধ নভেম্বর থেকে নির্মাণ শুরু হবে, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। রেশন কার্ড প্রতি 5 কেজি করে চাল কর্তন হাইলাকান্দি রাঙ্গাউটিতে তীব্র ক্ষোভ। হাইলাকান্দিতে উদ্ধার 5 শিশু শ্রমিক। এবং শেষ খবরটি, কালীনগর সমবায় সমিতি থেকে দেওয়া হচ্ছে না সরকারি আটা, প্রশ্ন গ্রাহকদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ঘোষণা হয়েছে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট ইউজির ফলাফল। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার মেধাবী ছেলে মুসা কলিম উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্বোচ্চ পেয়ে নিট ক্লিয়ার করেছে। মুসা কলিমের এই সাফল্যে আনন্দিত আত্মীয় স্বজন সহ গোটা বরাক উপত্যকা। আজ প্রকাশ করা হয়েছে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার ফলাফল। নিজেদের স্কোর কার্ড এবং মেধা তালিকা দেখতে NEET.NTA.NIC.in ওয়েবসাইটে লগইন করতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। এবারের নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন রাজস্থানের পড়ুয়া মহেশ কুমার। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দিল্লির অবিকা আগরওয়াল, যিনি সামগ্রিক মেধা তালিকায় 5 নম্বরে রয়েছেন। প্রথম 10 মধ্যে অবিকাই একমাত্র মেয়ে, বাকি 9 জনই ছেলে। এবারও ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল শ্রীভূমি তথা করিমগঞ্জের বিভিন্ন স্থান। ধীরে ধীরে অনেক স্থান থেকে নেমে গেছে জল। বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের। এ নিয়ে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য আবেদন চলছে। শ্রীভূমি জেলায় বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত যাহারা আবেদন করেছেন তাদের সাথে জিপিআরএস ট্যাগিং তারিখ সহ সেই সময়ের ফটো জমা দিতে হবে। জমা দিতে হবে সার্কুল অফিসে। শ্রীভূমি জেলায় যারা বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ফর্ম জমা দেওয়ার সঙ্গে জিপিআরএস ট্যাগিং তারিখ সহ সেই সময়ের ফটো জমা দিতে বলা হয়েছে। আজ মোবারকপুরে অটোরিকশা এবং একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, উত্তপ্ত পরিস্থিতি,
চিকিৎসা বিলম্বে উদ্বিগ্ন পরিবার। আহত হয়েছেন অটো চালক। আহত অটো চালক আবুল হোসেনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। করিমগঞ্জের সিভিল হাসপাতালে চিকিৎসা পরিষেবা বিলম্বে পাওয়ায় উদ্বিগ্ন পরিজনেরা। মুবারকপুরে আজ এক সড়ক দুর্ঘটনা হয়। এতে আহত হলেন এক অটোরিকশা চালক। এক অটোরিকশা এবং এল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে করিমগঞ্জের সিভিল হাসপাতালে আহতকে নিয়ে যাওয়া হলেও সময়মতো চিকিৎসা না মেলায় উদ্বেগ প্রকাশ করেন আহতের পরিবারের সদস্যরা। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ট্রাফিক পুলিশ। অটোরিকশা এবং একটি প্রাইভেট গাড়ির মধ্যে সংঘর্ষে আহত হন অটো চালক আবুল হোসেন। ইসরায়েলের উপর পাল্টা ড্রোন হামলা ইরানের। 2 বাসিন্দার মৃত্যু, আহতের সংখ্যা 83। ইসরায়েলের হামলার পর এবার পাল্টা হামলা ইরানের। তেল আবিবে পরপর বিস্ফোরণ। ইসরায়েলের উপর 150 ড্রোন হামলা ইরানের। ইরানের হামলায় ইসরায়েলের 2 বাসিন্দার মৃত্যু, আহতের সংখ্যা 83। সাম্প্রদায়িক উত্তেজনা, এক রাতে ধুবড়ী জেলায় 38 জন গ্রেফতার। ঈদের সময়ে ধুবড়ী শহরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার পর অন্তত 38 জনকে গ্রেফতার করা হয়েছে। অশান্তির সূত্রপাত হয় যখন সন্দেহভাজন গরুর মাংস একটি হনুমান মন্দিরের কাছে পাওয়া যায়। এরপর প্রতিবাদের জন্ম দেয় এবং দ্রুত সহিংসতায় রূপ নেয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার এলাকাটি পরিদর্শন করেন এবং দৃঢ় অবস্থান গ্রহণ করেন। তিনি সহিংস বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত কাউকে পেলে শুট এট সাইট আদেশ ঘোষণা করেন। ধুবড়ীর চারপাশে বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তাকে জোরদার করা হয়েছে। পুলিশ এবং সিআরপিএফ টিম শহরের শান্তি বজায় রাখতে এবং অশান্তি প্রতিরোধ করতে টহল দিচ্ছে। রাতে 38 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আগামী দিনগুলিতে আরও পদক্ষেপের প্রত্যাশা করা হচ্ছে। রেশনে কার্ড প্রতি 5 কেজি করে চাল কর্তন হাইলাকান্দির রাঙ্গাউটিতে খুব জনমনে। এবার বিশেষ করে খাদ্য সুরক্ষা যোজনার আওতায় থাকা দরিদ্র পরিবারগুলির জন্য 3 মাসের রেশনের চাল একসঙ্গে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই উদ্যোগে রাজ্য জুড়ে প্রশংসা কুড়ালেও হাইলাকান্দি জেলার একাংশে উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ। হাইলাকান্দি সদর শহরতলির রাঙ্গাউটি প্রথম খণ্ড এলাকার এক ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধে রেশন প্রতারণার অভিযোগ উঠেছে। বোয়ালিপাড় সমবায় সমিতির অধীনস্থ এই দোকানটির স্বত্বাধিকারী আফিয়া বেগম লস্কর নামে একজন। অভিযোগ অনুযায়ী এই দোকানে কার্ডধারী গ্রাহকদের একসঙ্গে 15 কেজি দেওয়ার পরিবর্তে কার্ড প্রতি 5 কেজি করে চাল কম দেওয়া হচ্ছে, অর্থাৎ 5 কেজি করে চাল গায়েব হয়ে যাচ্ছে, যার কোনো হিসেব মিলছে না। এমনকি অভিযোগকারীরা জানান এটি কোনো নতুন ঘটনা নয়। পূর্বেও কার্ড প্রতি 1 থেকে 2 কেজি চাল কম দেওয়ার ঘটনা ঘটেছে এই দোকানে। গ্রাহকরা বারবার অভিযোগ জানিয়েও প্রতিকার পাননি। শেষ পর্যন্ত শুক্রবার স্থানীয় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে এবং দোকানের সামনে তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করে। তাদের দাবি অবিলম্বে এই দোকানের লাইসেন্স বাতিল করতে হবে এবং গ্রাহকদের রেশন কার্ড অন্য কোনো সৎ ও দায়িত্ববান ডিলারের কাছে হস্তান্তর করতে হবে, যাতে ভবিষ্যতে এরকম প্রতারণা না ঘটে। এদিকে কালীনগর সমবায় সমিতি থেকে দেওয়া হচ্ছে না সরকারি আটা, প্রশ্ন গ্রাহকদের। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের কালীনগর সমবায় সমিতিতে চলছে লাগামহীন দুর্নীতি। গ্রাহকদের মধ্যে এ নিয়ে ক্ষোভের পারদ চড়ছে। কালীনগর সমবায় সমিতির দুর্নীতির কথা নতুন নয়। বিগত দিনেও গ্রাহকরা এ বিষয়ে প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি।
এছাড়া গত 6 ফেব্রুয়ারি গ্রাহকরা প্রতিবাদ জানিয়ে বলেন, সমবায় সমিতির মাধ্যমে সরকারিভাবে আটা বরাদ্দ হলেও এই সমবায় সমিতি থেকে গ্রাহকদের জন্য আটা যোগান দেওয়া হচ্ছে না। সরকার প্রতি মাসে গ্রাহকদের জন্য চাল ও আটা বরাদ্দ করে আসছে, কিন্তু নিয়মমাফিক গ্রাহকদের কাছে সেটা পৌঁছে না। হাইলাকান্দিতে উদ্ধার 5 শিশু শ্রমিক। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসে হাইলাকান্দিতে 5 শিশু শ্রমিককে উদ্ধার করে উদীচীর হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার সচেতনতা সভা সহ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে হাইলাকান্দি, কাছাড় এবং শ্রীভূমিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন করে উদীচী। শিশুদের অধিকার রক্ষায় কাজ করা সংস্থা উদীচীর সাধারণ সম্পাদক কবির আহমেদ চৌধুরী জানিয়েছেন, জেলা প্রশাসন ও সিভিল সোসাইটির সমন্বয়ে বরাক উপত্যকাকে শিশু শ্রমমুক্ত করার স্বপ্ন বাস্তবায়নের আশা জাগছে। এবার শেষ খবরটি, জন্মভূমিতে পা রাখতেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন সাংসদ কনাদ পুরকায়স্থ। সাংসদ কনাদ পুরকায়স্থ জন্মভূমিতে পা রাখতেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন। রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পর আজ শনিবার প্রথমবারের মতো শিলচরে পৌঁছালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর পূর্বের বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থের তনয় কনাদ পুরকায়স্থ। শিলচরে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছালে দলীয় কর্মী সমর্থকদের উষ্ণ সংবর্ধনা এবং অভিনন্দনে ভাসলেন কনাদ পুরকায়স্থ। বরাকের যোগাযোগ ব্যবস্থার উপরই প্রথম নজর থাকবে বললেন কনাদ পুরকায়স্থ। রাজ্যসভার সাংসদ হওয়ার পর দলীয় কর্মী ও সমর্থকদের অভিনন্দনের জোয়ারে ভেসে শিলচরে পৌঁছালেন কনাদ পুরকায়স্থ। আজ কনাদ পুরকায়স্থ বলেন, সবার আশীর্বাদে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন। এটি শুধু তার নিজের প্রাপ্তি নয়, এ প্রাপ্তি পুরো বরাক উপত্যকার মানুষের। উপত্যকার মানুষ দীর্ঘদিন ধরে সমস্যায় জর্জরিত ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বরাকের মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়েছে। কাজ এখনো অনেক বাকি রয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।